আচ্ছা, অনেকের একটা কোশ্চেন থাকে যে ফরেন ক্লায়েন্টের কাজ করব না দেশি ক্লায়েন্টের কাজ করব, ঠিক আছে? তো ফরেন ক্লায়েন্ট আর দেশি ক্লায়েন্টের মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমি একটু বলে দিই। তোমরা যারা নতুন অ্যাজ এ ফ্রিল্যান্সার ডিজাইন নিয়ে, আমি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করি তো ডিজাইনের ক্ষেত্রে বলতেছি, ডিজাইন নিয়ে তোমরা যারা কাজ করতেছো নতুন অবস্থায়, তারা কিন্তু মাস্ট বি কাজ করতে হবে দেশি ক্লায়েন্টের। যখন তুমি দেশি ক্লায়েন্টের কাজ করবা তখন কিন্তু তোমার এক্সপিরিয়েন্স গেইন হবে, তুমি তোমার ডিজাইনগুলো আরো আপডেট হবে, সুন্দর হবে। প্রথম অবস্থায় মাস্ট বি তোমার দেশি ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। এখন তুমি প্রফেশনাল হইলা, তোমার অনেক ভালো ভালো পোর্টফোলিও আছে, ডিজাইন আছে, তো এখন কি করবা? এখন তুমি আস্তে আস্তে ফরেন ক্লায়েন্টগুলো টার্গেট করবা। ফরেন ক্লায়েন্ট টার্গেট করার অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে কিছু হচ্ছে যেমন তুমি তোমার যে সম্মানী বা তুমি একটা ডিজাইন করলে যে সম্মানিটা আশা করো, এটা কিন্তু অনেক অনেক বেটার পাবা ইয়া থেকে, তোমার দেশি ক্লায়েন্ট থেকে। তো এই কারণে আমরা ফোকাসটা রাখি ফরেন ক্লায়েন্টের কাজ করার জন্য। তারপরে আরেকটা সুবিধা হচ্ছে দেশি ক্লায়েন্ট যেভাবে হ্যারেজমেন্ট করে, যেমন অনেক প্রজেক্ট আছে, অনেক লম্বা সময় ধরে নিবে, অনেক ডেসক্রিপশন দিবে, অনেক চেঞ্জ করতে বলবে। তো তুলনামূলক ফরেন ক্লায়েন্টের কাজগুলো করলে এত ঝামেলা নাই। ওনারা হচ্ছে একেবারে স্ট্রেট কাট যেটা দরকার সেটা বলে দিবে, ওইভাবে তুমি ডিজাইন করে হ্যান্ড ওভার করবা। এই হচ্ছে পার্থক্য।